আমাদের দেশে আরে অনেক আগের এটা পরিসংখ্যান 60 থেকে 70% মহিলা, এখন তো আরো কত বেশি বাড়ছে, তারা সিজারে ডেলিভারি করতেছে। আপনার হসপিটালে গেলে যদি 10 জন যায় তার মধ্যে 9 জন সিজার, আর একজন হয়তো আল্লাহর অশেষ মেহেরবানিতে নরমাল ডেলিভারি হচ্ছে। এই যে ইহুদি খ্রিস্টানদের একটি ষড়যন্ত্র চক্রান্ত, ডিজিটালের ছোঁয়া, এই আমাদের দেশের মহিলাগণ এই তাদের ষড়যন্ত্র খপ্পরে পড়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে যে মুসলমানদের সংখ্যা কমে যাবে, যার কারণে তাদের এই সিজন নামক একটি যন্ত্র আপনার ব্যবস্থা দিয়ে মুসলিম দেশের ডাক্তারদেরকে শিখিয়ে দিচ্ছে, যাতে করে তারা বিভিন্ন জায়গায় তাদের এই এজেন্টটা তারা বাস্তবায়ন করতে পারে। আজ থেকে 60 বছর 50 বছর আগে চলে যায়, আমাদের যারা মুরব্বী ছিল, আমাদের দাদি, আমাদের নানি, মা যারা ছিল, তারা এক একজনের সন্তান ছিল 10 থেকে 15 জন, তারও বেশি হতো। তাদের একটাও সিজারের প্রয়োজন হয়নি, যে সিজারের কারণে তারা মারা গেছে এমন কোনো ঘটনা ঘটে না, যে সিজার করে নাই জন্য মারা গেছে বা সিজারের ব্যবস্থাই ছিল। কিন্তু এখন অধিকাংশ মহিলা একটু যন্ত্রণা অনুভব করার কারণে, যখন যন্ত্রণা উঠে অনুভব করে, ওই যন্ত্রণা থেকে বাঁচার জন্য সিজার করে অনেক নারী। আবার অনেক নারী এই শয়তানদের খপ্পরে পড়ে যাচ্ছে। কিছু ডাক্তার আছে যারা তাদের ইহুদি খ্রিস্টানদের এই এজেন্ডা বাস্তবায়ন করতেছে, একদিকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আরেকদিকে হাজার হাজার টাকা মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে। মানে নর্মাল ডেলিভারি হলে মাত্র 2-3 হাজার টাকা পাবে, আর সিজার যদি করে তাহলে তার থেকে 10 থেকে 15 হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাহলে বিশাল একটা টাকা তারা হাতিয়ে নিচ্ছে, হাজার হাজার টাকা তারা হাতিয়ে নিচ্ছে ভয় দেখিয়ে, যে আপনার মেয়ের বা আপনার স্ত্রীর বা আপনার মায়ের সন্তান উল্টে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, সন্তান সমস্যা হবে, মার আর সন্তানের প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে। এই ধরনের কথা বলে তাদেরকে সিজারের আপনার করিয়ে দিচ্ছে। একদিকে ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আরেকদিকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। কেন? তাদের যদি 15 বছর আগে তাদের যদি সিজারের যদি প্রয়োজন না হয়, তাহলে এখন কেন প্রয়োজন হবে? নিশ্চয়ই গন্ডগোল আছে। একটা গন্ডগোল ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, আর একটা হলো এই ডাক্তার যারা মহিলা ডাক্তার চুরুনিগুলো আছে, যে মানুষের টাকা সব আপনার একশো চুরি করি পিছন থেকে নেই, এরা সামনে থেকে নিচ্ছে। এরা হলো অপ্রকৃত চুরুনি, প্রকৃত ডাকাতেরা। মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, উল্টা পাল্টা ভয় দেখিয়ে মানুষের সিজার করার মাধ্যমে মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে। সরাসরি নিবে না, এভাবে 2 নম্বর ভাবে নিয়ে যাচ্ছে তাদের। কারণ আরেকটা কারণ হলো অসচেতনের কারণে এই সম্মুখীন হচ্ছে। চলাফেরা ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, কাজকর্ম করে না, শুধু শুয়ে শুয়ে দিন কাটায়, সময় কাটা, যার কারণে সিজারের সম্মুখীন হয়। আগেরকার মহিলাগণ কাজও করতো, তাদের ঠিক খানাও ছিল ঠিক, এরপর চলাফেরাও করতো ঠিক, যার কারণে তাদের সিজারের প্রয়োজন হয়নি। এখন যেভাবে হচ্ছে, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম। তোমাদেরকে যেরকম রিজিক দিচ্ছি, তোমাদের সন্তান সন্ততিদেরকেও রিজিক দিব, যদি তোমরা পূর্ণ আস্থা আল্লাহর উপর রাখো। কিন্তু পূর্ণ ভরসা আমরা আল্লাহর উপর রাখি না। পাখির মতো, যে পাখি যেরকম আল্লাহর উপর ভরসা করে, ওই পাখির মতো ভরসা আমরা আল্লাহর করি না। আল্লাহ কোন মানুষকে না খেয়ে দুনিয়াতে রাখেন না, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ নিছেন। আল্লাহ দিবেন, কোন মাধ্যমে রিজিক পৌঁছাবেন। অমিন দাব্বাতিন ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনে যত বিচরণশীল জীব রয়েছে সবার দায়িত্ব আমার কাছে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে নাসাইতে বলছেন, ওই নারীকে বিবাহ করে যে নারী সন্তান বেশি দেয়, কারণ কিয়ামতের দিনে আমি গর্ব করব আমার উম্মতের সংখ্যা বেশি। কিন্তু আমরা তো সেই রাস্তাই বন্ধ করে দিচ্ছি। সিজার করে সন্তান আসার রাস্তা তো বন্ধ করে দিচ্ছি। 3-4টার পর তো আর নেওয়া যাবে না, রিস্ক হয়ে যায়। এটাই তো চাচ্ছে ইহুদি খ্রিস্টানদের মুসলমানের সংখ্যা কমে যায়, এটা চাচ্ছে তারা। কিন্তু সেটার পাদে আমরা করতেছি।
এই ডাক্তার উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে, হয়তো তার নারীকে দেখাচ্ছে, না তার স্বামীকে দেখাচ্ছে, না তার শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে, অথবা তার মাকে দেখাচ্ছে। বেশি মার আর বেশি আবেগপূর্ণ সিজার করে ফেলে, মেয়ের মার হ্যাঁ উল্টে যাবে, এখন মারা যাবে, এখন রক্ত আপনার উল্টে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে বেশি, যন্ত্রণা বেশি, অত তাড়াতাড়ি সিজার করে আপনার সিজার করতেছেন না কেন? আপনাদের মেয়েকে আপনারা ভালোবাসেন না, আপনার টাকার দিকে চাইবেন, এই শয়তান গুলো এইসব ধরনের কথা বলে সিজার করাচ্ছে, আর আমরা ওই ফাঁদে পড়ে যাচ্ছি। একটু সচেতন হতে হবে, অবশ্যই সচেতন হতে হবে যে এটা যে ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্র, অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে, মানতে হবে। সিজার করলে দুনিয়ারও ক্ষতি, যারা করছে তারা জানে ওই মহিলা অকাজ হয়ে যায়, ওই মহিলা দিন দিন শরীর বাড়তে থাকে, বাড়ি কাম করতে পারে না, বাড়ি কিছু নিতে পারে না, কাজ করতে পারে না, অলসতা হয়ে যায়, আর অনেক রোগের সৃষ্টি হয়, অনেক রোগের বাসা বাঁধেও তার শরীরে এই সিজার করার কারণে। আপনার তারপরে বুঝেন না আপনাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দিন দিন আমাদেরকে, আমাদের সন্তান সন্ততি কমিয়ে দিচ্ছে, আমাদেরকে আল্লাহর ভরসা করা থেকে দূরে রাখতেছে, যে আল্লাহর ভরসা করা যাবে না, আর দুইটা ফল দিতে কষ্ট হয়, তিনটা ফল মুখ থেকে এই ধরনের শয়তানের বুদ্ধি মনে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, যার কারণে এইসব উল্টাপাল্টা কথাগুলো আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে শোনা যায়। আর দুইটা তো কষ্ট, তিনটা কিভাবে ফল পায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কেন? যে আমি তোমাদেরকে যে গুলিতে দিচ্ছি, ওয়াইয়াকুম তাদেরকেও দিচ্ছি, তাদেরকেও দিব, তোমাদেরকেও দিব, তোমাদের সন্তান সন্ততিকেও দিব। অতএব সাবধান। অনেক সিজন নামে এই অভিশপ্ত এই জিনিসটা থেকে সবাই বাঁচা থাকার চেষ্টা করেন, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই অভিশপ্ত জিনিস থেকে আমাদেরকে দূরে রাখো। তাদের কথা আলাদা, যারা আসলে পান না, সত্যিকারের ডাক্তার যদি বলে যে পান মাসের সম্ভাবনা রয়েছে, তাহলে সিজার করতে পারে, ইসলাম বাধা দেয় না, হারাম না। কিন্তু যেভাবে ডালা হারে সিজার করা শুরু করে দিচ্ছে, মুসলমানদের সন্তানদের কমিয়ে দিচ্ছে, আশা থেকে